নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব ঝিঙে দিয়ে আলু দিয়ে বাটা মাছের একটা রেসিপি। ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে, আর খুব ইজি একটা রান্না। অনেকেই হয়তো বানাও বাড়িতে, কিন্তু আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে কড়াইয়ে তেল গরম করে একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে ভাজতে দেব। আঁচটা কিন্তু প্রথমে একটু জোরেই দিই, মানে হাই ফ্লেমে দিই, তারপরে কিন্তু মাঝারি আঁচে দিয়ে মাছগুলোকে এপিট ওপিট সুন্দর করে লাল করে ভেজে কিন্তু তুলে নিতে হবে। আজকে রান্নাটা করেছি লোহার কড়াইয়ে। এটা আমার মায়ের অনেক পুরনো লোহার কড়াই, কিন্তু এই কড়াইটাতে রান্নাটা কিন্তু আমাদের ভীষণ ভালো হয়। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে কেটে নিয়েছিলাম আলু, ঝিঙে, টমেটো, পেঁয়াজ। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়নে, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না, যেন পুড়ে না যায়, সেইভাবে একদম আঁচ কমিয়ে পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভাজবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। দিয়ে দেখো আলুর সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ঢেকে আঁচ কমিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তাহলে কি হয় বলো তো, আলুটা মানে লবণ দেওয়ার জন্য আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু ভেজে নিই, পুরো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো দিয়ে কিন্তু আলুর সাথে টমেটোটাকে একটু নেড়ে নেবো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দেখো ভালো করে টমেটোর সাথে আলুর সাথে কিন্তু নেড়ে নিয়েছি। আর আমি এখানে মশলার জন্য ব্যবহার করেছিলাম হচ্ছে 2 রকমের সর্ষে, তারপরে হচ্ছে পোস্ত, আর হচ্ছে কাঁচা লঙ্কা। সেটাকে কিন্তু আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম, আর সাদা সর্ষে আর কালো সর্ষে ব্যবহার করেছিলাম। তারপর দেখো মশলার সাথে সামান্য পরিমাণ কষাবো। আর অবশ্য করে সর্ষেটা বাটার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটেছি, তাহলে কী হয় বলো তো, সর্ষেটা তিতো হয় না। এরপরে এর মধ্যে দিয়েছিলাম ঝিঙে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আঁচ কমিয়ে, কারণ ঝিঙে দিয়ে কিছুটা জল বার হয়, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। তাহলে কী হয়, ঝিঙের জলটা দিয়ে অনেকটা আলুটা মশলাটা সিদ্ধ হয়ে যায়। তারপরে যে বাকি জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলার, আর এরপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এখানে আমি একটু বেশিই জল দিয়েছি, কারণ এটা একটু ঝোল ঝোল মতনই হবে রান্নাটা, মানে খুব বেশিও ঝোল না আবার খুব বেশিও মাখা মাখা না। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে ঝিঙে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ঢেকে আমি 15 মিনিট মতো হতে দিয়েছিলাম। ততক্ষণে আমার ঝিঙে, আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছিলো। এরপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে 5 মিনিট মতো হতে দিয়েছিলাম। দেখো কতটা সুন্দর কালার এসছে, একদম মানে কাঁচা আর পাকা লঙ্কা দিয়েছিলাম, আজকে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর অবশ্য করেই একটু সামান্য পরিমাণ চিনি দেবে নামানোর আগে, কারণ হচ্ছে তাহলে কি হয় যে নুন ঝাল সব কিছু ব্যালেন্সটা ঠিক থাকে। তো দেখো আমার রান্না একদম রেডি।